আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্বের একটি বিষয় নিয়ে আবার একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো ফুটপাতে যারা প্রস্রাব করেন তাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি। দেখুন, এই শহরটা আমাদের, এই শহরটা সবার। এই শহর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে? প্রায় দেখা যায় যে রাস্তার মাঝখানে, আইল্যান্ডে অথবা কোনো পিলারের গোড়ায় প্রস্রাব করেন, মলমূত্র ত্যাগ করেন। এটা দেখতে যেমন খারাপ দেখা যায়, তেমনি পরিবেশ দূষিত হয়। আজ আমি অফিস থেকে আসার পথে মগবাজার মোড়ে দাঁড়িয়েছিলাম। প্রচুর শব্দ, পরিবেশ দূষিত হচ্ছে। গাড়ির শব্দ, হর্ন, মানে খুবই বাজে অবস্থা চলছে। এর পরিত্রাণের উপায় কী? এই পরিত্রাণের জন্য অনেক গবেষণা দরকার, অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষের পরামর্শ দরকার এবং সচেতন নাগরিকদের সচেতনতা দরকার। আমরা যদি সবাই সচেতন হই তাহলে এই পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই দুইটি বিষয় এখানে আমি আলোকপাত করতে চাচ্ছি। একটা হলো শব্দ দূষণ, আর একটা হলো পরিবেশ দূষণ। শব্দ দূষণ, গাড়ির হর্ন যেভাবে আমরা বাজাই তাতে আমাদের শ্রবণ শক্তি ক্রমশই লোপ পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাচ্চারা যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা খুব অল্প বয়সী এর শিকার হবেন। আর এর শিকার হতে বেশি দিন সময় লাগে না, কারণ এত শব্দ, এত বিকট শব্দ যার কানে যাবে তারই সমস্যা তৈরি হবে। আরেকটা বিষয় পরিবেশ নিয়ে, সেটা হলো রাস্তাঘাটে আমরা অনেক প্রস্রাব পায়খানা করি, তাতে সমাজে দুর্গন্ধ সৃষ্টি হয়, তাতে আমাদের মনস্তান্ত্রিক পরিবর্তন ঘটে এবং রাস্তাঘাট অপরিষ্কার, নোংরা দেখা যায়। যখন কোনো বিদেশিরা আমাদের দেশে আসেন তখন দেখেন যে রাস্তার পাশে এরকম নোংরা অবস্থা, তাতে আমরা বিব্রত বোধ করেন, কারণ ওনাদের দেশে এরকম কোনো সিস্টেম নাই যে রাস্তার পাশে বসে প্রস্রাব পায়খানা করেন। এটা শুধু আমাদের দেশেই হয়ে থাকে। তবে আসুন আমরা এর থেকে পরিত্রাণের জন্য চেষ্টা করি। আর এটা কারো একার পক্ষে সম্ভব না, এজন্য দরকার সকল জনগণের সচেতনতা সৃষ্টি করা। তা আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করি, পরিবেশ রক্ষা করি। পরিবেশ রক্ষার দায়িত্ব আমার, আপনার, সকলের। ধন্যবাদ।